ওয়েলকাম টু থামচি। বান্দরবান এমন একটা জায়গা যেখানে মেঘ দিবে আপনাকে হাতছানি এবং নিয়ে যাবে এক অজানা রাজ্যে এবং বাংলাদেশ দেখাবে তার সবচেয়ে সুন্দর দৃশ্য। তো চলেন আপনাদেরকে নিয়ে যাই আমরা আজকে সেই অজানার রাজ্যে। ঘড়িতে বাজে হচ্ছে 9:15 আর আমরা আর কি রেডি। আমরা এখন বের হয়ে যাব। তো আমরা বেসিক্যালি যাচ্ছি হচ্ছে ট্রেনের মাধ্যমে আমাদের। তো এইটাতে হচ্ছে আমার সব এসেনশিয়ালগুলো আছে, আর এটাতে হচ্ছে আমার সব ব্লগিং সেট আপ এর জন্য যা যা লাগবে, আর ড্রোন সব কিছু। তো চলেন কথা না বাড়াই, আমরা বের হয়ে যাই। একবারে আপনাদের সাথে বিমানবন্দরে গিয়ে দেখা হবে। আচ্ছা, তো আমরা এসে পড়ছি আমাদের বিমানবন্দর স্টেশনের এখানে। তো ট্রেন হচ্ছে কমলাপুরে, ওখান থেকে ইনশাল্লাহ আসবে। আমরা এখান থেকে হচ্ছে আমি এবং আমার একটা বন্ধু উঠবো। এই হচ্ছে আমার বন্ধু, ঠিক আছে? তো ওর নাম হচ্ছে মুশফিক। তো এখানে একটা ব্যাক অফ দ্য স্টোরি আছে, তা হচ্ছে যে আমার এবং আমার বন্ধুর যাওয়ার কথা ছিল না। আমরা কোনোভাবে ম্যানেজ করতে পারতেছিলাম না, তো আমাদের অন্য সার্কেলের যারা আছে সবাই একটু রাগ করছিল আমাদের উপরে। তো ফাইনালি আমরা যেতে পারতেছি, বাট আমরা হচ্ছে এটা টোটালি মানে সিক্রেট। 2-3 জন জানে যারা আসতেছে তাদের ভিতরে। তো বাকিদেরকে আমরা ভাবছি একটু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করব। তো দেখি, আমাদের ট্রেনের নাম হচ্ছে তুরনা। তো টুনাটা আসবে 10টা সামথিংয়ের দিকে। আচ্ছা, টুনাটা আসবে কিছুক্ষণের ভিতরেই। তো আমরা দেখি ওর আসুক, দেন ট্রেনে উঠবো আপনাদের সাথে ট্রেনে নিয়ে। তো একদম ট্রেনে উঠবো, ট্রেনে উঠে আপনাদের সাথে দেখা হবে। আমরা এখান থেকে আমাদের ট্রেনের বগিতে উঠে যাওয়ার পরে, যেহেতু আমরা লাস্ট মুহূর্তে আমাদের যাওয়াটা কনফার্ম করেছি, তো অ্যাজ আ রেজাল্ট আমাদের দুইজনের সিটটা অন্য একটা বগিতে পড়ে যায়। তো কিছু করার থাকে না, আর আমরা আমাদের বগিতে উঠে সেখানে ব্যাগ রেখে সামনের দিকে চলে যাই আমাদের বন্ধুদেরকে সারপ্রাইজটা দেওয়ার জন্য। এই হচ্ছে আমাদের সবাই, আমার আসার কথা ছিল না, একজন জানে আমাদের, বাকি সো আফটার দিস এক্সাইটিং রিভিল আমরা আড্ডা দিতে চলে যাই ট্রেনে। তো আমাদের মেইন প্ল্যান ছিল হচ্ছে যে আমরা এখান থেকে যাব চট্টগ্রাম থেকে দেন ওখান থেকে বাসে করে দেন বান্দরবানের দিকে যাব। তো আমরা সেভাবে প্ল্যান এক্সিকিউট করি। এভাবে করে আমরা এখান থেকে গিয়ে আগে নামি হচ্ছে চট্টগ্রামে।
তো আমরা এখন নেমে পড়েছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। তো এই হচ্ছে আমার দুজন ফ্রেন্ড এবং আমাদের বাকিরা হচ্ছে সামনের দিকে। আমরা এখানে হচ্ছে একটু নাস্তা করব আস্তে ধীরে করে, নাস্তা করে দেন ইনশাল্লাহ আমরা বান্দরবনের ওইদিকে যাব। দিন, তোমার কেমন এক্সপিরিয়েন্স আজকে? আমার এক্সপিরিয়েন্স খুবই অদ্ভুত। হ্যাঁ, আমরা ঢাকা থেকে চিটাগাং আসছি। হ্যাঁ, আমাদের ভ্রমণের যাত্রা শুরু। স্টিল আমরা জানি না আমরা কি কক্সবাজার যেতেছি নাকি থানচি যেতেছি। আমরা আমরা আমাদের মুডের উপর ডিপেন্ড করতেছে আমরা কি কক্সবাজার যাবো নাকি থানচি যাবো। আচ্ছা, থানচি গেলেও কোথায় যাবো কোথায় থাকবো এটাও শিওর না। তাও আমরা শিওর না। আচ্ছা যাক, তো আমাদের এখনো কোনো প্ল্যান ফিক্স নাই, বাট আমি জানি এতটুকু আমরা বান্দরবনে যাচ্ছি থানচিতে, তো দেখা যাক। চট্টগ্রাম স্টেশন থেকে বের হয়ে আমরা হেঁটে হেঁটে চলে যাই চট্টগ্রাম নিউ মার্কেটের ওখানে, এবং ওখান থেকে আমরা একটা টমটম নিয়ে নিই। টমটমে চড়ে আমরা চলে যাই শাহ আমানত ব্রিজে। তো আমাদের কাছে সময় অনেক স্বল্প হওয়ার কারণে আমরা চট্টগ্রামে ব্রেকফাস্টটা করতে পারি নাই। আমরা শাহ আমানত ব্রিজের এখানে এসে বান্দরবনের বাসের জন্য টিকিট কেটে নিয়ে উঠে পড়লাম বান্দরবনের উদ্দেশ্যে। ওয়েলকাম টু বান্দরবন। আমরা এসে পড়েছি বান্দরবনে। এটা হচ্ছে বান্দরবনের যে বাস কাউন্টার আছে, বাস স্টপটা, ওখানে আমরা আছি। আমরা এখন একটু এখান থেকে একটু আমরা নাস্তা খাবো। নাস্তা খেয়ে দেন দেখি কোন দিকে যাওয়া যায়। বা প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে, তো আগে সবার ফার্স্টে আমাদের একটু নাস্তা খেতে হবে। নাস্তা করে আমরা উঠে যাই আমাদের চাঁদের গাড়িতে। আমরা এটা 2 দিনের জন্য বুক করেছিলাম। আমাদের খরচ পড়েছিল 11,000 টাকা, এবং এটা আমাদের 2 দিনে সমস্ত জায়গা ঘুরে দেখাবে। আমরা এসে পড়েছি মিলনছড়ি লেকের এখানে। খুবই 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 গর্জিয়াস ভিউ। চলো আপনাদেরকে দেখাই একটু। ওকে, I don't know if you guys can totally understand the view, but this is really gorgeous. This is a treat for your eyes. যেহেতু আমাদের উদ্দেশ্য ছিল আমরা থানচি যাব, তাই আমরা মাঝখানে সবগুলো ভিউ পয়েন্টে দাঁড়াই নাই। আমরা শুধুমাত্র চিম্বুক পাহাড়, টাইটানিক ভিউ পয়েন্ট এবং তমা ভিউ পয়েন্ট, এই 3টা জায়গায় গিয়েছিলাম। তারপরে আমরা ডিরেক্টলি চলে যাই থানচিতে। থানচিতে নেমেই আমরা সবার প্রথম
লাঞ্চটা সেরে নিই। তারপরে আমরা রেমিক্রির জন্য একটা বোট ভাড়া করি। বোটের সাথে একজন গাইড থাকবেন। তো ইনি হচ্ছে আমাদেরকে এই একদিন আমাদেরকে ফুল প্রত্যেকটা জায়গায় ঘুরিয়ে দেখাবেন রেমিক্রির ভিতরে। আমাদের গাইড প্লাস বোট ভাড়া পড়েছিল হচ্ছে 21,000 টাকা, এবং ভিতরে আমরা যেখানে গিয়ে থেকেছিলাম একটা কটেজে, সেটাতে পার হেড 200 টাকা করে পড়েছিল, এবং খাওয়ার জন্য আলাদা চার্জ দেওয়া লেগেছিল। ওকে, আমরা এখন সবাই আসছি হচ্ছে কুমারী ঝর্ণাতে। কুমারী ঝর্ণাটা দেখতে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভিতরে আমরা এখন পাহাড় পর্বত উঠবো। তো অ্যাডভেঞ্চারটা অনেক বেশি এক্সাইটিং, খুবই 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 বেশি এক্সাইটিং। তো আমরা দেখি আমাদের গাইডের জন্য একটু ওয়েট করতেছি, আমাদের গাইড আসুক, গাইডকে নিয়ে দেন ইনশাল্লাহ আমরা উপর দিকে উঠবো। তো দেখেন অ্যাকচুয়ালি বাংলাদেশটা অনেক কতটা সুন্দর। যদি আপনারা একটু চান বাংলাদেশকে ঘুরতে, একটু এক্সপ্লোর করতে, তাহলে বাংলাদেশ হ্যাজ আ লট টু অফার। আমরা এসে পড়েছি আমাদের সেই সুন্দর ঝর্ণাটাতে, বান্দরবনের সেই গুপ্তধন। Wow, just wow. Believe me, it's more gorgeous up close. When you see it with your own eyes, it is more gorgeous than in the video. So yeah, this is পর আমরা এখান থেকে বেরিয়ে যাই। আমরা রাতে যেখানে থাকবো, যে কটেজটা, সেই কটেজটার উদ্দেশ্যে। মাঝখানে এখানে আমাদেরকে একটু নামিয়ে দেওয়া হয়, কারণ হচ্ছে নদীর পানি অনেক বেড়ে গিয়েছিল, নদী অনেক উত্তাল হয়ে গিয়েছিল যেহেতু বৃষ্টির সময়। তো বোটে সব মানুষজন যাওয়াটা একটু ডেঞ্জারাস। সো অ্যাজ এ রেজাল্ট আমরা এখান থেকে সামান্য একটু পথ একটু পায়ে হেঁটে পার হই। আমরা এখন কোথায়? Once upon a younger year, when all our shadows disappeared, the animals inside came out to play. Went face to face with all our fears, learned our lessons through the tears, made memories we knew would never fade. One day my father, he told me, son, don't let it slip away. He took me in his arms, I heard him say, when you get older, your wild heart will live for younger days. Think of me if ever you're afraid. He said one day you'll leave this world behind, so live a life you will remember. My father told me when I was just a child, these are the nights that never die. My father told me.
তো এখান থেকে আমরা আবার উঠে পড়ি নৌকাতে এবং রওনা হই কটেজের উদ্দেশ্যে, এবং ওখান থেকে আমরা কটেজে গিয়ে দেন চেঞ্জ করে ফ্রেশ হয়ে রাতের বেলা কিছু খাওয়া দাওয়া করি। আমাদেরকে রাতের বেলা ডিনার দেওয়া হয়। ডিনারে বাঁশের একটা তরকারি, আলু ভর্তা, ডাল এবং ডিম দেওয়া হয়। তো খাবারটা মজারই ছিল, আমি পার্সোনালি অনেক বেশি এনজয় করেছি। তো পরের দিন আমাদের প্ল্যান ছিল যে আমরা যাব হচ্ছে লাংলক ঝর্ণার ওখানে। তো সেইভাবে আমরা বেরিয়ে পড়ি সকালবেলা নৌকাতে উঠে লাংলক ঝর্ণার উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি লাংলক ঝর্ণায়। অনেক দূর হেঁটে যেতে হবে আমাদের এতগুলা ছেলের সাথে। প্রায় 1.5 ঘন্টা আমাদের লাগবে লাংলক ঝর্ণায় পৌঁছতে। ডেস্টিনেশন পয়েন্টের ফার্স্ট ভিউটা দেখতে পাচ্ছি। দেখি Destroying our physical health, recovering our mental health. we are destroying our physical health just for our mental satisfaction, right? Okay, so finally we are seeing our destination point. Okay, there's the waterfall. ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে এসে পড়েছি। খুবই কষ্টকর একটু হাইক ছিল, বাট ওয়ার্থ ইট। ওয়েলকাম টু লাংলক। স্পেন্ড করে এবার আস্তে ধীরে করে নিচের দিকে নেমে যাচ্ছি। তো যারা আসবেন তাদের জন্য আমার একটা সতর্কতা থাকবে, তা হচ্ছে যে আপনারা যাদের জোকের ভয় আছে তারা একটু সাবধানে আসবেন এখানে, কারণ আমাদের 10 জনের গ্রুপের মধ্যে 5 জনেই হচ্ছে জোকে ধরছিল। তো এখানে জোক একটু বেশি পরিমাণে, বাট যদি আপনি আপনার ফিয়ার ওভারকাম করতে পারেন তাহলে নিশ্চয়ই আপনি ঝর্ণাটাকে এনজয় করতে পারবেন।
এখানে একটা জিনিস দেখেন যে বান্দরবান অনেক সুন্দর, কিন্তু একই সাথে অনেক বিপজ্জনক। এখানে আপনার এই ফুল পাথর টাথর পড়ে ফুল রাস্তা আপনার অ্যাকচুয়ালি আর কি ব্লক হয়ে গেছে এখানে, তো মোস্ট লাইকলি যে এখান থেকে পড়েছে। তো আপনারা যারা আসবেন একটু সাবধানে আসবেন, চেষ্টা করবেন যে সাবধানে যাওয়ার, কারণ বিপদ অনেকভাবে হইতে পারে। আর এখানে হচ্ছে মানে হিউজ লেভেলের তাড়াতাড়ি কর। আচ্ছা, আমরা এটা একটু ক্লিয়ার করার চেষ্টা করবো, কারণ এটা আবার অনেক হইতে পারে মামা বলতেছে। আচ্ছা, তো আমরা এসে পড়েছি আবার বান্দরবান বাস টার্মিনালের এখানে। তো আমরা এখন এখান থেকে ঢাকার দিকে চলে যাব ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আপনারা নিশ্চয়ই আমাকে জানাবেন আপনারা এই টাইপের আর ব্লগিং ভিডিও চান কি না। তো ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।